নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো একটা স্ন্যাক্সের রেসিপি, ডালের স্ন্যাক্স বানাবো, যেটা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারি, আবার ভাতের সাথেও খাওয়া যেতে পারে। কিন্তু ডালটা বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না। আস্ত ডালই প্রথমে দেখিয়ে নিই। আমি নিয়েছি হাফ বাটি মতো মুসুর ডাল। ডালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে দেব। ডালটা একটু ধুয়ে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি যেন অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তাদের কাছে পৌঁছায়। ডালটা এইভাবে এখন ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টার পরে ফিরে আসছি। এবারে আধ ঘন্টা পরে চলে এসেছি। ডালটা টুপে ডবলেরও বেশি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার ডালটা ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ফাইন করে কাটা। দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, কিন্তু এই লঙ্কাগুলো পেকে গেছে বলে লাল লাল হয়েছে। লঙ্কা কুচি দিয়ে দেব। 1 চামচ শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও হবে, কিন্তু গুঁড়োটা ছিল না বলে শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ। আর এবার এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। এবার দেব এর মধ্যে 2 চামচ বেসন। দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখতে মাখতে ডালগুলো একটুখানি ভেঙে নেব। সমস্ত উপকরণ দিয়ে ডালটা মাখানো হয়ে গেছে। আর এদিকে কড়াইতে সাদা তেলও গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ডালের বড়াগুলো এরকম ছোট্ট ছোট শেপ দিয়ে ছাড়বো। প্রথমবারে 4টেই দিলাম, আর বেশি দেব না। আর এগুলো ভাজতে হবে খুব ধিমে আছে। এবার এগুলোকে উল্টে দেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকম ভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব।